আমরা অনেকেই ওমরা করতে যাই, হজ করতে যাই, ইতিহাসটা আমরা জানি না, এবং অনেকে আমাদের কাছে অনেক ক্ষেত্রে এটা খুব রিচুয়ালিস্টিক হয়ে যায়। বাট এটার যে সাইকোলজিক্যাল এবং যে স্পিরিচুয়াল যে ভয়ঙ্কর পাওয়ারফুল আপলিফমেন্টের বিষয়গুলো আসছে, পরিশুদ্ধিতার যে বিষয়গুলো আসছে, এগুলো আমরা অনেক ক্ষেত্রেই আমার কাছে মনে হয় আলোচনাগুলো যথেষ্ট হয় না বা আমাদেরকে গভীরভাবে টাচ করে না, যেই জায়গায় আমি চেষ্টা করব। সো আজকের ডিসকাশনটা আমি স্টার্ট করব ইব্রাহিম আলাইহিস সালামের কতগুলা একটা অংশ দিয়ে, সে সূরা ইব্রাহিমের ঈমান, মানসিকতা, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। দেখেন আমাদের ধর্মে, ইসলামে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এই জন্য ইম্পর্টেন্ট যে আপনি ওনাকে ছাড়া, মানে এমনভাবে কোরআনটাকে আমাদের সামনে বর্ণনা করা হয়েছে, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া আপনি কল্পনা করতে পারেন না কোরআন অথবা হাদিসকে। এত জায়গায় হি ইজ দ্য সেন্টার অফ ডিসকাশন, এতভাবে ওনাকে আমরা সম্মান করি। অ্যান্ড আপনি যদি আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কানেক্টস দ্য 3 মেজর রিলিজিয়নস অফ দিস ওয়ার্ল্ড। ইব্রাহিম আলাইহিস সালাম জুডাইজম, খ্রিশ্চিয়ানিটি এবং ইসলামকে কানেক্ট করে, রাইট? এবং পুরো আব্রাহামিক রিলিজিয়নের মূল জায়গাটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে শুরু, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ব্লাড লাইন থেকে শুরু। তো আমাদের সবসময় মনে রাখা উচিত যে ইসলামকে পরিপূর্ণভাবে বোঝার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা চেতনাকে বোঝা খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে ফান্ডামেন্টালি ইসলামে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা চেতনাকে তোমরা ধারণ করার চেষ্টা করো। সেই চিন্তা চেতনা থেকেই তার পরবর্তী সমস্ত নবী রাসূলরা ওই একই তাওহীদের কথা বলছেন, ওই একই আল্লাহর প্রতি ভালোবাসার কথা বলছেন, আল্লাহর পথে কষ্ট করার কথা বলছেন, আল্লাহর পথে চেষ্টা করার কথা বলছেন, এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা বলছেন। সো ইব্রাহিম আলাইহিস সালামের আমরা আজকে যেই অংশটা নিয়ে আলোচনা শুরু করতেছি, এটা হচ্ছে গিয়ে কাবা তৈরির ইতিহাস, এবং কাবা তৈরির ইতিহাসের আগের যে ঘটনাগুলা, সাইর ইতিহাস, যেই যে ঘটনাগুলা খুবই ইম্পর্টেন্ট আমাদের বোঝা, এবং কোরআনে যে জিনিসগুলোকে কিভাবে আনা হয়েছে এবং ডিসকাস করা হয়েছে। কোরআনে 2 জায়গায় এটা বড়োভাবে আলোচনাটা আসছে, অন্যান্য কতগুলো জায়গায়ও সিম্বলিক ওয়েতে মেনশন করা হয়েছে। একটা হচ্ছে সূরা বাকারার 127 নম্বর আয়াতে ছোট করে একটা অংশ মেনশন করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের এই কাবা তৈরির এই অংশটাকে। আরেকটা জায়গায় যেটাতে নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরার আয়াতগুলাতে যেভাবে বর্ণনা করা হয়েছে, এবং এই অংশটা নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করব। বাট এই অংশটার আগে আল্লাহ আমি বলবো যে এটাকে একটা বিল্ড আপ করছেন, ডিসকাশনটাকে আল্লাহ উনি নিজেই এটাকে বিল্ড আপ করছেন, এটাকে উনি সিচুয়েশনটাকে বা উনি কনটেক্সটটাকে উনি তৈরি করছেন। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট যে আল্লাহ আসলে কোন কনটেক্সটার উপরে গল্পটাকে দাঁড়া করাচ্ছে। গল্পটা তো গল্পটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, বাট গল্পটা সত্য গল্পটার আগে আল্লাহ আসলে কোন আলোচনা বা কোন কনটেক্সটটা আনতেছে, এটা আমাদের কি বলবো, এটা আমাদেরকে মানসিকভাবে প্রিপেয়ার করে ওই গল্পটা নেওয়ার জন্য। সো এই ডিসকাশনটা আমি আগে আসতেছি। সো আমি এখানে কোনো তাড়াহুড়া করব না, রাইট? ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার প্রথমত হচ্ছে ওনার জীবনটাকে আপনার চিন্তা করতে হবে। ওনার জীবনে উনি ছোটোবেলা থেকেই এক আল্লাহ বিশ্বাস করেন বা বিশ্বাস করার চেষ্টা করছেন, এক আল্লাহকে উনি খুঁজতেছেন। এখন ওনার বাবা প্রথম থেকেই এটার বিরোধী, প্রচণ্ড বিরোধী, এবং ছোটোবেলা থেকেই ওনার যে এলাকাবাসী বা মহল্লাবাসী সবাই মিলে চিন্তা করছে ইব্রাহিম আলাইহিস সালামকে চরম শাস্তি দেওয়া হবে। আমি অনেক কিছু আমি কাটছাট করে আমি খালি মূল অংশটা বলতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তারা ছোটোবেলাতেই তারা রীতিমতো আগুনে ফেলছে কেন? তারা একরকম তারা যেসব মূর্তির উপাসনা করতো তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি বা বলি হিসাবে দিয়ে দিতেছে। একটা বর্ণনায় আসছে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে, বিরাট আগুনের মধ্যে তাকে ফেলা হয়েছে, আর এটা বলা হয়েছে তাকে বলি দেওয়া হয়েছে, যে উৎসর্গ করে না মূর্তির কাছে, ওরকম বলি দেওয়ার মতো হয়েছে। যাক, কোনটা বেশি সঠিক এটা আমি বলতে পারতেছি না, বাট মোট কথা হচ্ছে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে তার পাপের, তাদের চোখে অপরাধের শাস্তির জন্য। এবং আমরা জানি যে আল্লাহর নির্দেশে আগুন ঠান্ডা হয়ে গেছে এবং ইব্রাহিম আলাইহিস সালাম কোনোভাবে সারভাইভ করে উনি বের হয়ে আসছে। এবং উনি বিভিন্ন জায়গায়, কোরআনে বলা হচ্ছে যে উনি বিভিন্ন জায়গায় এলাকা থেকে এলাকা উনি তাওহীদের কথা বলতেছে, এক আল্লাহকে বিশ্বাস করার কথা বলছে, মিথ্যা
স্রষ্টাদেরকে দূর করার কথা বলছে, মিথ্যা মতাদর্শগুলোকে নিজেদের জীবন বিধান হিসেবে নেওয়ার জন্য মানুষকে সচেতন করতেছে। ভালো কথা। এখন এভাবে করতে 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 ওনার স্ত্রী হয়েছে, ওনার বিয়ে হয়েছে, কিন্তু ওনার কিন্তু কোনো সন্তান নাই। এক হইল ওনার কিন্তু কোনো মানুষ খুব মানে মোটামুটি কোনো বলার মতো তেমন কোনো মানুষ বা এলাকাবাসী কিন্তু তার দাওয়াত শোনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো দাওয়াত তাও কিছু মানুষ শুনছে, সাহাবারা হয়েছে, ঈসা আলাইহিস সালামেরও কিছু মানুষ শুনছে, ইব্রাহিম আলাইহিস সালামের যেই পর্যায়ের কথা আমি বলতেছি ওনার এন্টায়ার মধ্য বয়স উনি পার করছে, ওনার কথা ওরকম কেউই শুনে নাই। হয়তো ওনার স্ত্রী শুনছে, অল্প কিছু মানুষ বিচ্ছিন্নভাবে শুনছে, বাট কালেকটিভলি কোনো জনপদ ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনে নাই, পাত্তাই দেয় নাই। কেউ কেউ মারতে আসছে, কেউ তাকে তাড়ায় দিছে, কোনো রাজা তাকে অপমান করছে, এরকম। এখন এমতাবস্থায় ওনার কোনো সন্তানও নাই। আপনি খেয়াল করেন, আপনি পুরো পৃথিবীতে আপনি একা, ছোটোবেলা থেকে আপনি এরকম দেখতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চাইছিল ওনার বাবা হেদায়েতের পথে আসুক, ওনার বাবাও আসে নাই। আপনি একাকিত্বটা বোঝার চেষ্টা করেন। এত বড় দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয়েছে, কেউ তার কথা শুনতেছে না। উনি জীবনে কোনো ভুল করে নাই, কোনো বড় পাপ করে নাই, কিন্তু এখন উনি শেষ বয়সে দোয়া করছে, ইয়া আল্লাহ সন্তান, এবং ওনাকে সন্তান শেষ বয়সে সন্তান দেওয়া হয়েছে। ইভেন বলা হয়েছে যে ওনাকে যখন সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে তখন ওনার স্ত্রী মানে হেসে দিছে যে আমি তো মানে ওনার স্ত্রীর বয়স এত বেশি হয়ে গেছে যে ওনার স্ত্রী বলছে আমি তো আমার তো এখন আর সন্তান নেওয়ার উপায় নাই এই বয়সে, বা আমি তো অনুর্বর হয়ে গেছি, কীভাবে সন্তান আসবে। তখন তাকে বলা হয়েছে যে আল্লাহ যেটা চায় সেটাই হবে, এবং শেষ বয়সের সন্তান, খেয়াল রাখতে হবে, ইসমাইল আলাইহিস সালাম শেষ বয়সের সন্তান, ওনার কথা কেউ শুনতেছে না। শেষ বয়সের সন্তানের প্রতি ওনার আবেগ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রীর আবেগ, তো ভালো কথা। এখন তাদেরকে নিয়ে আল্লাহর নির্দেশে উনি কই আসছে? উনি আসছে মক্কায়। তখন মক্কায় কি আছে? কিছুই নাই। মক্কায় একটা শুধু কাবা, তখন কাবা বলে কোনো কিছু নাই, তখন জাস্ট একটা পাহাড়ের একটা উঁচু অংশ আছে, সিম্বল আছে, কিন্তু ওইখানে কোনো মানুষ থাকে না, কোনো পানি নাই, একটা ছোট গাছ, ওই গাছের নিচে উনি ওনার স্ত্রী এবং সন্তানকে রাখছেন। এবং রাখার পরে কেন রাখছেন? কারণ আল্লাহ ওনাকে বলছে তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে এইখানে রেখে তুমি চলে যাও। এটা একটা বাবার জন্য কতটা কষ্টের। এই পুরো জিনিসটাই কিন্তু আমি বলতেছি কোথা থেকে? হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস। এটা হচ্ছে ভলিউম 4, হাদিস নাম্বার 583। খুবই বিখ্যাত হাদিস, অবশ্যই অথেন্টিক হাদিস, এবং অনেকবার অনেক তাফসিরে এই হাদিসটা ন্যারেশন আসছে, এবং এই হাদিসটা আমাদের বোঝা খুবই জরুরি আয়াতগুলো বোঝার জন্য। আমি এই জন্য আয়াতগুলো বলবো, আবার হাদিসটা বলবো, এবং আমি আমার এখানে ইম্পর্টেন্ট এলিমেন্টটা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে এবং তার স্ত্রীকে একটা ল্যান্ডে রাখছেন, এবং একটা ব্যারেন ল্যান্ডে, অনুর্বর জায়গায় রাখছেন, যেখানে অরক্ষিত জায়গায় রাখছেন বলে উনি সুরক্ষার জন্য দোয়া করতেছেন। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ও আল্লাহ, তারা অবশ্যই অনেক মানুষকে, তারা বলতে কি, এই যে এত বছর ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে কত মানুষ বিভিন্ন বিভ্রান্তির দিকে, বিভিন্ন মতাদর্শের দিকে তাকে নেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, এবং তারা অনেক মানুষকে বিভ্রান্ত করছে, বাট যে কেউই আমাকে ফলো করছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ফলো করছে, সে অবশ্যই আমাদেরই একজন। আর যে আমার সাথে চলে নাই, হ্যাঁ, আমাকে ফলো করে নাই, হ্যাঁ, আপনি তাদেরকেও আপনি ক্ষমা করে দেন, কারণ আপনি তো ক্ষমাশীল, রাইট? এই দোয়াটা অসম্ভব। ইব্রাহিম আলাইহিস সালামের যে মানবিক যে সৌন্দর্য, সেই যে উনি বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কী বলতেছেন, যে এই যে উনি এত বছরে ওনার অভিজ্ঞতা, এত মানুষকে উনি আল্লাহর পথে ডাকছে, ওনার পথে ডাকছে, যে তুমি আমার কথা শোনো, আমি আল্লাহর থেকে প্রেরিত মানুষ, নিযুক্ত মানুষ। উনি বলতেছেন যে যারা আমার অনুগত্য, যারা আমার কথা শুনছে, তারা তো ডেফিনেটলি মানে কি বলবো, মানে আমাদেরই একজন, রাইট? সে আমাদেরই মতো, মানে মিনিং সে আমাদের পথে আছে, আল্লাহর পথে আছে। আর যে আমাদের কথা শুনে, আমার কথা শুনে নাই,
হে আল্লাহ, তার প্রতিও আপনি সদয় হন, আপনি তো ক্ষমাশীল এবং আপনি তো দয়ালু। এবং এই পার্টিকুলার আয়াতে এটা তাফসিরে আসছে যে উনি পার্টিকুলারলি ওনার বাবাকে ইন্ডিকেট করছেন, যেহেতু ওনার বাবা অমুসলিম ছিলেন এবং ওনার একটা ইচ্ছা ছিল যে ওনার বাবা যদি হেদায়েতের পথে আসে। যদিও কোরআনে অন্য জায়গায় বলা হয়েছে যে যখনই কোনো মানুষ অন্য ধর্ম বা অন্য বিশ্বাসের উপরে স্থির হয়ে মারা যায় তখন তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো না, বাট সেটা তার পরে আসছে সেই আয়াতটা। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ। এই আয়াতটা আল্লাহ আমাকে আপনাদেরকে প্রপারলি বোঝানোর তৌফিক দেয় এবং আমাকে বোঝার তৌফিক দেয়। এত ডিপ এই আয়াতটা, এই একটা আয়াত, সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াত। এটার কনটেক্সটটা আমি বলি। কনটেক্সটটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের শেষ সময়ে সন্তান হয়েছে। আল্লাহ নির্দেশ দিয়েছে তুমি মক্কায় তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে আসো। কঠিন নির্দেশ, কারণ এটা অরক্ষিত একটা জায়গা, এখানে কোনো মানুষ থাকে না, এখানে কোনো পানি নাই। সো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানদেরকে রাখছেন। রাখার পরে ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস, এবং সাথে উনি একটা চামড়ার একটা পাত্রের মধ্যে কিছু খেজুর আর অল্প কিছু জিনিস দিয়ে উনি রেখে গেছেন। রেখে ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটা শুরু করছে। এখন তার ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী জিজ্ঞেস করছেন যে আপনি কই যান, হ্যাঁ কি ঘটনা, কই যান? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আগায় যাচ্ছে, ওনাকে আবার প্রশ্ন করছে যে আপনি কই যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেয় নেই। তারপরে ওনার স্ত্রী জিজ্ঞেস করছেন যে এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। তখন ওনার স্ত্রী বলছেন, ইসমাইল আলাইহিস সালামের মা, তাহলে আল্লাহ কখনো আমাদেরকে ছেড়ে যাবে না, আল্লাহ কখনো আমাদেরকে ছেড়ে যাবে না। এবং এটা ছিল তাদের ঈমান, আল্লাহ কখনো আমাদেরকে ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ। এবং এইখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওনার স্ত্রী দেখে, বুখারী শরীফে হাদিস আসছে যে উনি আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং যখন চলে যাচ্ছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেন, যেই দোয়াটা 37 নম্বর আয়াতে আছে, 37 নম্বর আয়াতে আছে। এবং দোয়াটা করে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে মানে হাদিসে আসতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে চলে যাচ্ছে এবং একবারে চলে যায়। কি বলা হচ্ছে? যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি, এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম শেষ দোয়া করতেছেন এইখানে, এই কনটেক্সটে, হে আল্লাহ, হে আমার রব, যে আমাকে প্রতিপালন করছো, যে আমার যত্ন করছো, যে আমাকে সৃষ্টি করছো এবং মৃত্যুর পরে যার কাছে আমরা ফেরত যাব, যে আমার সব কিছু জানো, গোপন এবং প্রকাশ্য, হে আমার রব্বানা, অবশ্যই আমি আমার এই যে সন্তান এবং আমার যে পরবর্তী প্রজন্ম, তাকে আমি এরকম একটা অনুর্বর জায়গায় রাখছি যেটা তোমার যে সেক্রেড পবিত্র শহর, আল্লাহ পবিত্র শহর বলছে, এই জন্য এটাকে পবিত্র শহর উনি বলছেন। এই পবিত্র শহরে কেন আমি এখানে রাখছি? এখানে আমি এই জন্য রাখছি যে হে আল্লাহ, এই জন্য যে তারা যেন নামাজ পড়তে পারে, তারা যেন নামাজ পড়ে। অর্থাৎ তাদের সময় একটা নামাজ ছিল, হয়তো তাদের নামাজ আর আমাদের নামাজের কিছু পার্থক্য ছিল হয়তো, কিন্তু তাদের সময়ও নামাজ ছিল, তারা যেন নামাজ পড়তে পারে। সো এবং আপনি বলতেছেন যেহেতু এখানে কোনো মানুষ নাই, উনি বলতেছেন যে এবং আরও কিছু মানুষের অন্তরের মধ্যে আপনি ভালোবাসা তৈরি করে দেন আমার সন্তানদের প্রতি এবং আমার পরবর্তী প্রজন্মের প্রতি, সো দ্যাট, এবং তাদেরকে আপনি প্রোভাইড করেন, রিজিক দেন, রাইট, এবং রিজিক দেন এবং ফলাদি দেন, সো দ্যাট তারা কি হইতে পারে, তারা যেন লাআল্লাকুম ইয়াশকুরুন, যেন তারা কৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতার মধ্যে থাকে। এই যে আবেগ, এখানে যে আবেগের কথাটা আসছে, এখানে আবেগের বিষয়টা এত গুরুত্বপূর্ণ। এখানে এত আবেগের বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন? কারণটা হইল যে
আপনাকে বুঝতে হবে যে ওনার শেষ সময়ের সন্তানদেরকে উনি আল্লাহর নির্দেশে একটা পবিত্র শহরে রাখতেছে। এটা পবিত্র শহরটি, কিন্তু এখানে কোনো মানুষ থাকে না, এখানে কোনো মানে 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 কি বলবো, এখানে অনুর্বর, অরক্ষিত। এবং এইখানে এই বাবাটা রেখে চলে যাচ্ছে, এই বাবাটার যে কষ্ট, মায়ের যে কষ্ট, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে তারা দেখতে পায় না। আল্লাহকে তারা তাদের অভিজ্ঞতা দিয়ে অনুভব করতে পারে, বাট তারা তো দেখতে পায় না। এবং তারা জাস্ট দেখতে পায় হচ্ছে কড়া রোদ, তারা দেখতে পায় হচ্ছে কোনো মানুষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন এই জন্য যে হে আল্লাহ, আপনি তাদের মতো আরও কিছু মানুষকে আপনি, তারা যেন নামাজ পড়ে এবং তাদেরকে যেন আপনি এমন কিছু মানুষকে তাদের সাথে নিয়ে আসেন, প্রজন্মের পর প্রজন্ম, যারা আসলে এই ধর্মে বিশ্বাস করবে, এই বিশ্বাসে বিশ্বাস করবে, এবং সেই বিশ্বাসটা প্রজন্মের পর প্রজন্ম তার পরবর্তী ধাপে চলে যাবে, তার পরবর্তী ধাপে আসবে। সুবহানাল্লাহ। এবং সেইখান থেকে কি হয়েছে যে আপনার এই যে নামাজ পড়া এবং মানুষের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হওয়া, দেখেন আজকে কত হাজার লাখ মানুষ, গত 10 বছরে কত হাজার লাখে লাখে মানুষ হজ করতে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে গেছে না, কিন্তু এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বাস্তবায়ন। এত হাজার বছর পরে আমরা আজকে হজ করতে যাই পাগলের মতো, এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এই প্রতিফলনটা আল্লাহ দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখছেন? দেখেন নাই। এটা হচ্ছে ইমানের প্রতিফল, এটা হচ্ছে কি আল্লাহর কাছে দোয়া, এবং সেই দোয়া কবুল করার উত্তরটা আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন। আজকে আপনি হজ করতে যাচ্ছি, হজের টাকা 1 বছর আগে দিচ্ছি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখানে ছিলেন সেখানে কেউ ছিল না। এবং ওই যে একটা পরিবারের আল্লাহর প্রতি বিশ্বাস, এবং সেই বিশ্বাসের থেকে যেই দোয়া, সেই দোয়া থেকে আল্লাহর যে পুরস্কার, এই সমস্ত কিছুর মধ্যে আমাদের জন্য গভীর শিক্ষা আছে। এখন উনিও ওনার ইসমাইল আলাইহিস সালাম এবং তার মাকে রেখে গেছেন। এখন উনি এবং ইসমাইল আলাইহিস সালাম এবং ওনার মা অল্প কিছু খাবার, একটা চামড়ার ব্যাগের মধ্যে অল্প কিছু খাবার এবং পানি, খুব অল্প সময়ে সেটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম প্রচণ্ড কাঁদতেছে, উনি শিশু, উনি প্রচণ্ড কাঁদতেছে। তো এবং মায়ের কাছে কিছু নাই, মায়ের কাছে কোনো দুধ নাই, মায়ের কাছে কোনো পানি নাই, মায়ের কাছে কোনো খাবার নাই। সো মা প্রচণ্ড রকম হতাশ এবং অস্থির, এবং সে এদিক সেদিক তাকায় খুঁজতেছে। তো সে খুব মানে যেভাবেই হোক, জিব্বা দিয়ে হইলো বা যেভাবে হোক, যে সে বাচ্চাকে কিছু দেওয়ার চেষ্টা করতেছে, পানি বা লালা যেটা হোক, কিন্তু উনি পারতেছে না। প্রচণ্ড অনুর্বর এবং শুষ্ক, রাইট, একেবারে শুকনা। সো এখন উনি অস্থির হয়ে এদিকে সেদিকে দেখতেছে। এখন উনি চিন্তা করতেছে যে উনি একটা পাহাড়ের দিকে আছে, উনি চিন্তা করছে যে আমি যদি ওই পাহাড়ের দিকে যাই তাহলে হয়তো বা আমি কোনো একটা জনপদ বা কোনো মানুষ বা কোনো পানি পাবো, বা উনি কোনো একটা মরিচিকার দিকে উনি ছুটতেছে। সো উনি দৌড়াইতেছে, এবং উনি দৌড়াইতেছে কিসের জন্য? যে যেন উনি ওইখানে একটা পানি পায়। বাচ্চাটা প্রচণ্ড, আপনাকে সিনিয়রটা চিন্তা করতে, বাচ্চাটা প্রচণ্ড কাঁদতেছে 2 পাহাড়ের মাঝখানে, এবং একজন মা অস্থির হয়ে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে দৌড়াইতেছে, এবং ওইখানে কোনো মানুষ নাই, কেউ নাই। এবং ওনাকে ওইখানে আল্লাহর নির্দেশে, উনি জানে ওনার স্বামী হচ্ছে নবী রেখে চলে গেছে, এবং উনি আল্লাহকে বিশ্বাস করে, কেউ নেই, উনি কাউকে দেখতেছে না। এবং উনি দেখতেছে যে বাচ্চাটা আস্তে আস্তে মারা যাবে বা মারা যাওয়ার মতো সিচুয়েশন হচ্ছে, এবং বাচ্চাটা প্রচণ্ড জোরে কাঁদতেছে। মা অস্থিরভাবে দৌড়াইতেছে, এবং দৌড়াইতেছে কোথায়? এই 2টা পাহাড়ের নাম হচ্ছে সাফা এবং মারোয়া। সাফা এবং মারোয়ার পাহাড়ের পাদদেশে উনি দৌড়াচ্ছে। উনি সাফা থেকে মারোয়াতে যাচ্ছে আউট অফ ডেসপারেশন। এবং সাফা থেকে মারোয়া কিন্তু খুব কম জায়গা না, আমরা যারা উমরা বা সাই করতে গেছি আমরা জানি, বা হজ করতে গেছি, এটা খুব কম জায়গা না। আপনাকে যদি দৌড়াইতে হয় 7 বার পুরাটা সময়, এখন তো এসি রুম, পানি ছিটায়, পানি খাওয়া যায়, ওয়েট করা যায়, ব্যাপারটা কিন্তু এরকম না। প্রচণ্ড রোদ, প্রচণ্ড টেম্পারেচার, এবং উনি কিন্তু জানে না যেটা কখন থামবে দৌড়ানো। উনি দৌড়াইতেছে, এবং উনি অনেকটা কি বলবো, মানে উনি আল্লাহর দিকে দিশা রাখার চেষ্টা করতেছে একদিকে স্পিরিচুয়ালি, আরেকদিকে ওনার মানে আপনি যদি দেখেন যে ওনার আরেকটার দিকে উনি মানে সংকীর্ণতার মধ্যে আছে, একটা প্রচণ্ড সংকীর্ণতার মধ্যে আছে। সো উনি দৌড়াইতেছে, এবং যখন উনি দৌড়াইতেছে তখন উনি দেখতেছে যেটা কোনো নাই, কোনো খবর নেই। উনি দৌড়াইতেছে, এবং উনি বারবার আল্লাহকে করতেছে, হ্যাঁ, উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, যে আল্লাহর কাছে চাচ্ছে, কিন্তু 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 7 বার। খুব ইন্টারেস্টিং, এখানে আমি কয়েকবার আলহামদুলিল্লাহ আল্লাহ হজ বা উমরা করার তৌফিক দিছে। সাইর এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, সেটা হইল যে
আপনি যদি একটা স্ট্যান্ডার্ড সাই করতে দেখেন, আপনার সাই করতে আপনার প্রায় মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেগেই যায়, রাইট? ইভেন একটা প্রাপ্তবয়স্ক সুস্থ ছেলের বা মেয়ের। সো ব্যাপারটা কিন্তু এরকম না যে এই ভদ্রমহিলা জাস্ট মানে আল্লাহকে বললো আর সাথে সাথে কিছু না সমাধান হলো, কোনো সমাধান নাই। কিন্তু আপনি চিন্তা করেন প্রচণ্ড রোদের মধ্যে মানে বাচ্চা কাঁদতেছে এবং আপনি আধা ঘন্টা ধরে আপনি দৌড়াইতেছেন 2টা পাহাড়ের মাঝখানে। তো ব্যাপারটা কিন্তু এমন না যে উনি খালি দৌড় শুরু করছে আর সমাধান হয়ে গেছে, না, উনি দৌড়াচ্ছে এবং আউট অফ ডেসপারেশন, এবং কেউ নাই, ওনার যে মানসিক অবস্থা। এবং আমরা জানি ন্যারেশন থেকে যে ওই সময় ওনার স্ত্রীর অনেকটা বয়স্ক মানুষ ছিল। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সন্তান দেওয়া হয় তখন ইব্রাহিম আলাইহিস সালামও একটা বয়স পার হয়ে গেছে এবং ওনার স্ত্রীও কিন্তু একটা বয়স পার হয়ে গেছে। একটা অনুর্বরতার সময় ওনাদেরকে মাতৃত্ব দেওয়া হয়েছে। যখন সাধারণত কেউ মা হয় না ওই বয়সে মা হয়েছে, যেখানে একটা ইন্ডিকেশন আছে ক্লিয়ার যে উনি একজন সিনিয়র ভদ্রমহিলা ছিলেন। এমন না যে ওনার বয়স ছিল তখন 25, উনি খুব নো হোয়াট আই মিন, লাইক উনি বয়স্ক একজন ভদ্রমহিলা এবং সে দৌড়াচ্ছে, তার শেষ সময়ের সন্তান মারা যাচ্ছে, পানি নাই, আবার আরেকদিকে আল্লাহর নির্দেশে রাখছে, রাইট? সো উনি দৌড়াচ্ছে, সাফায় গিয়ে দেখতেছে যে ওইদিকে কোনো জনপদ বা মানুষ বা কোনো পানি দেখা যায় কিনা, আবার দৌড়ে দৌড়ে উনি মারোয়াতে যাচ্ছে এবং উনি পাচ্ছে না। এইভাবে করে উনি দৌড়াচ্ছে এবং দৌড়াতে 7 বার উনি দৌড়াইছে। এবং এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইখান থেকেই সাইর ইতিহাস হচ্ছে এটা, সাইর স্পিরিট হচ্ছে এটা। একজন মা তার মাতৃত্বের কষ্ট, তার আল্লাহর প্রতি তার মানে তার তাকওয়ার পরিচয়, তার যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসটা থেকেই এইখানেই এই মানসিকতার মধ্যে এই সবরের মধ্যে এই চেষ্টার মধ্যেই হচ্ছে গিয়ে সাইর ইতিহাস। যেই সাই ছাড়া হজ হয় না, যেই সাই ছাড়া উমরা হয় না। তো এখন তারপরে কি হইলো, উনি একটা পর্যায়ে উনি দেখলো যে একজন ভদ্রলোক বেশি ফেরেশতা একটা মাটি খুঁড়তেছে, এবং সে কোথায় মাটি খুঁড়তেছে হচ্ছে গিয়ে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছে, এবং সে খুব জোরে জোরে মাটি খুঁড়তেছে। লোকটাকে যখন সে মাটি খুঁড়তে দেখছে তখন উনি সাফা মারওয়া থেকে ওই লোকটার কাছে আসছে এবং মাটি খুঁড়তে ওইখান থেকে, এটা আল্লাহর নির্দেশের জন্য ফেরেশতা ছিলেন, সেখান থেকে পানি আসা শুরু হয়েছে। এবং সেটাই হচ্ছে গিয়ে জমজমের ইতিহাস, আমাদের মানে যেটা কোরআন হাদিসে আমরা জানি জমজমের ইতিহাস, যেখান থেকে জমজমের পানি বের হওয়া শুরু হয়েছে এবং অঝোরে পানি আসতেছে। এবং যখন ওই পানি যখন প্রচুর পরিমাণে ফ্লো হচ্ছে তখন উনি ইসমাইল আলাইহিস সালামের মা ওনার ব্যাগে পানি নেয়, উনি নিজে পানি খায়, ইসমাইল আলাইহিস সালামকে পানি খাওয়ায়, এবং উনি একটা বেড়া দিয়ে দেয়, মানে পানির একটা সীমার, প্রচণ্ড পানি দেখুন, একটা পানির একটা সীমা, একটা দাগ কেটে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসমাইলের মায়ের প্রতি আল্লাহ রহম করুক, এই হাদিসেই, কারণ উনি যদি এই দাগটা না টানতেন তাহলে আল্লাহর নির্দেশে ফেরেশতা যেইভাবে পানি বের করছিল হয়তো একটা নদী হয়ে যেত। এবং এইটা হচ্ছে আল্লাহর রহমত, একটা সম্পূর্ণ অনুর্বর একটা সম্পূর্ণ জায়গা, যেই জায়গাতে কিচ্ছু নাই, সেখান থেকে আল্লাহর সামান্য একটা মানে আল্লাহর নির্দেশে এই পরিমাণে পানি বের হয়ে থাকে, যে পানি আমরা এখনও খাই। এবং সেটা হচ্ছে জমজমের ইতিহাস, এবং সেইখান থেকে হচ্ছে গিয়ে যে একটা পানি আসে, এবং পানি আসার পরে কি হয়, আমি জাস্ট এটা বলে আমি একটা লেসেন্সগুলো আমি একটু পরে বলতেছি। পানি আসার পরে তারপরে যখন পানি শুরু হয়, আমরা জানি যে ওই সময়ের ইতিহাস কি ছিল, যে যেখানেই পানি থাকতো পানির আশেপাশে একটা জনপদ তৈরি হইতো। জুরহুম নামের একটা গোত্র দূরে এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছিল, মানে ওরা এক এলাকা থেকে আরেক এলাকায় ট্রাভেল করতেছিল। তখন তারা দেখে আকাশে পাখি ঘুরতেছে। আকাশে পাখি ঘোরা মানে হইল ওইখানে পানি আছে। তারা খুব অবাক হয়ে একজনকে জিজ্ঞেস করে যে তুমি ওইদিকে গিয়ে দেখো তো ওইখানে কোনো পানি আছে কিনা, কারণ আমরা তো এত বছর এখানে মানে মানে যাওয়া আসা করছি, আমরা তো জানি ওইখানে কোনো মানুষ নাই, তো তারা কিন্তু পাখি উঠতেছে কেন? তখন তারা একজন গিয়ে দেখে উঁচু পাহাড়ে গিয়ে যে ওইখানে একটা পানি আছে। তখন তারা সবাই খুবই অবাক হয়, কারণ তারা জানতো এখানে কোনো পানি নেই। তারপরে তারা সবাই মিলে আসে এবং সবাই মিলে এসে তারা অনুরোধ করে ইসমাইল আলাইহিস সালামের মাকে যে আমরা কি এখানে থাকতে পারি কিনা। তখন ইসমাইল আলাইহিস সালামের মা বলে হ্যাঁ তোমরা এখানে থাকতে পারো, এবং উনি পারমিশন দেয় একটা শর্তে, বা উনি পারমিশন দেয়। তারপরে তারা ওইখানে থাকা শুরু করে এবং এইভাবে করে আমাদের এই মক্কা নগরী এইভাবে শুরু হয়, রাইট? যেটা আমরা এইভাবে ইতিহাসটাকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে। এখানে ছোট করে একটা জিনিস বলে রাখা ভালো, যে
এখানে যে মক্কার ইতিহাস বা কাবার ইতিহাসে একটা অংশ আছে যে জমজমের কূপ এবং যে কাবাঘর, একটু পরে কাবাঘর নির্মাণের ব্যাপারটা একটু পরে আসবে, এই হাদিসই আছে। বাট এই যে কাবাঘর নির্মাণ এবং জমজমের কূপ, এই দুইটার ব্যাপারেই আমাদের আলেমদের মধ্যে বা বিভিন্ন তাফসির গ্রন্থে একটা ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। ডিফারেন্স অফ অপিনিয়নটা হইল যে কাবাঘর এবং জমজমের কূপ এই দুইটা কি এইখান থেকেই শুরু হয়েছে নাকি এই দুইটা আগে থেকেই ছিল, রাইট? অনেকেই বলে, মানে অনেক মুফাসিরি বলছেন যে কাবাঘর অনেক আগে ছিল, আদম আলাইহিস সালাম বা নূহ আলাইহিস সালামের সময়ও ছিল, পরে এটা ধ্বংস হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে আবার বিনির্মাণ করে। আবার অনেকে বলে যে না, এটা বিনির্মাণ করা হয় নাই, বরং এটা ইব্রাহিম আলাইহিস সালামই প্রথম বানায়। এটার ব্যাপারে একটা ভ্যালিড ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। বাট এনি হাউ আমাদের ধর্মে যেটা ইম্পর্টেন্ট, যেটা দেখা যাচ্ছে যে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, রাইট, মিল্লাতে আবিকুম ইব্রাহিম বলা হয়েছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। তো সেইখানে আমাদের জন্য যেটা হাদিস থেকে আমরা যেই জিনিসটা এই কনটেক্সটে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ইব্রাহিম আলাইহিস সালাম মানে কাবা ঘরটাকে নির্মাণ অথবা বিনির্মাণ করেন এবং জমজমের কূপ এখান থেকে শুরু হয়, রাইট? এখন আপনি একটা জিনিস দেখেন, প্রথমত হচ্ছে যে এই যে একজন মা, সে যখন দৌড়াইতেছে এবং আল্লাহ তাকে নিরাশ করে নাই। দেখেন, আল্লাহ তাকে, সে যে বলছিল যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যায়, তখন উনি জিজ্ঞেস করছিল যে আল্লাহ কি আমাকে, মানে আল্লাহর নির্দেশে আপনি কি এটা করতেছেন? বলছে হ্যাঁ। তখন বলছে আল্লাহ তাহলে আমাদেরকে নিরাশ করবে না, এবং আল্লাহ ওনাকে নিরাশ করেন নাই, এবং আল্লাহ কাউকে নিরাশ করেন না যতক্ষণ আমরা আল্লাহর পথে থাকি। সো এটা, এবং যেই স্যাক্রিফাইসটা আমরা প্রত্যেকে কিন্তু ওই পদচারণার মধ্যে দিয়ে আমরা থাকি। আপনি কি চিন্তা করতে দেখেন, আমরা যখন আমাদের যে ইসলামে আমাদের যে মৌলিক 5টা ফরজ কাজ, সেই 5টার মধ্যে একটা হজ, এবং সেই হজ হবে না যদি না আপনি ওই যে ভদ্রমহিলা ইসমাইল আলাইহিস সালামের মা, তার পায়ের, তার ইতিহাস, তার স্যাক্রিফাইসটাকে আপনি যদি রিভাইভ না করেন। আমাদের ধর্মে, ইসলামে নারীদেরকে এইভাবে সম্মান করা হয়েছে। এটা নারীদের সম্মানের একটা বিশাল অংশ, যে এত হাজার বছর আগে যেই সময় নারীদেরকে মানুষই মনে করা হতো না বা কোনো অর্থনৈতিক দায়িত্ব দেওয়া হতো না, সেই সময়ে নারীদেরকে এতটা মূল্যায়ন করা হয়েছে যে আপনার হজ হবে না, আপনার ওমরা হবে না যদি না আপনি ওই যে ভদ্রমহিলা, সেই ভদ্রমহিলার যে স্যাক্রিফাইস এবং যে সবর এবং যে তাকওয়া, ওইটাকে, ওই পথ ধরে যদি আপনি না হাঁটেন, সুবহানাল্লাহ, ওই পথ ধরে যদি আপনি না হাঁটেন হবে না। এবং আমাদের ইভেন অনেক মুসলিম নারী ইসলাম ছেড়ে দেয় কেন? কারণ তাদেরকে বোঝানো হয় যে ইসলামের নারীদেরকে সম্মান করা হয়নি। অনেক কেস আমি দেখছি। কিন্তু আসলে নারীদেরকে এতটাই সম্মান করা হয়েছে যে আপনি দেখেন যে আপনি হজ অথবা উমরা করতে পারবেন না যদি না আপনি ওই মায়ের যে পদচারণা, সেই পদচারণার সাথে আপনার পদচারণা মেলে, মিনিং ওই একই স্যাক্রিফাইস যদি না করে। এবং এটা এই হাদিসের বর্ণনা, এবং এটা হচ্ছে আমাদের ধর্মের একটা কোর ইতিহাস। এই সাফা মারওয়ার মাঝখানে দৌড় কিন্তু প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম দেয় নাই, নূহ আলাইহিস সালাম দেয় নাই, আদম আলাইহিস সালাম দেয় নাই। এটা আসছে এই ভদ্রমহিলার ইতিহাস থেকে, এই নারীর ইতিহাস থেকে, ইসমাইল আলাইহিস সালামের মায়ের ইতিহাস থেকে, আলাইহিস সালাতু ওয়াস সালাম। সো এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসে একটা পার্ট কি, একটা পরিবার। আমাদের ধর্মে পরিবার ছাড়া আপনি চিন্তাই করতে পারবেন এই ধর্মটাকে। এটা একটা পরিবার, এটা একটা পরিবারের, পুরা পরিবারের একটা আল্লাহর পথে তাদের যাত্রা। এটা একটা স্পিরিচুয়াল যাত্রা। এই স্পিরিচুয়াল যাত্রাতে তাদের শারীরিক পরিশ্রম আছে, তাদের আর্থিক পরিশ্রম আছে, তাদের মানসিক পরিশ্রম আছে, তারা করে যাচ্ছে, এবং আল্লাহ তাদেরকে নিরাশ করতেছে না। এই যে আল্লাহর সাথে কানেকশনের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। আপনিও সাই করেন, উনিও সাই করছে। আপনি চিন্তা করেন দুইটা সাইয়ের মধ্যে দুইটা সাই কেমন। আপনিও ওই এসির মধ্যে গল্প করতে করতে, আপনি যখন ওমরা বা হজ করে যাবেন দেখবেন মানুষজন গল্প করতেছে, হেলায় বলছে, হ্যাঁ 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 করতেছে। ইউ নো হোয়াট আই মিন? বাট এটার যে মূল যে মানসিকতাটা আমাদের মনে রাখতে হবে যখন আমরা সাই করতে যাই, যে আমরা আসলে কি করতেছি, এখানে কি হয়েছিল, এটা কিসের ইতিহাস, এটা কোন অবস্থার মধ্যে দিয়ে এই মাটা যাচ্ছিল, কোন পারিবারিক অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিল আল্লাহর নির্দেশ, এবং যাইতে ওনার কত কষ্ট হচ্ছিল, এবং কোন অবস্থায় উনি বলছেন যে এটা কি আল্লাহর নির্দেশে আপনি আমাকে এরকম একটা জনমানবহীন জায়গায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, যেখানে কিচ্ছু নাই, কোনো খাওয়া নাই, কোনো কিচ্ছু নাই, নো ম্যানস ল্যান্ডে আপনি আপনাকে রেখে যাচ্ছেন। কিন্তু যদি আল্লাহর নির্দেশে রাখেন, আল্লাহ আমাদেরকে নিরাশ করবে না, এবং আল্লাহ আমাদেরকে নিরাশ করেই নাই। বরং আপনি যে এই যে জমজমের পানি আমরা জমজমের পানি করি, জমজমের পানির ইতিহাস কোথা থেকে শুরু হয়েছে?
একজন নারীর, একজন মায়ের এই যে দোয়া এবং ডেসপারেশনের জায়গা থেকে দেখানো হয়েছে। একটা শিশুর তার যে আত্মচিৎকার সেখান থেকে দেখানো হয়েছে। একটা মায়ের যে সংকট এবং তার যে একটা নির্বিকার ডেসপারেশন, সেই ডেসপারেশনের জায়গা থেকে এটাকে দেখানো হয়েছে। আপনি যদি খুব ডিপলি চিন্তা করেন, আপনি জমজমের পানি খাচ্ছেন, এই খাচ্ছেন, সেই খাচ্ছেন, হ্যাঁ, এখন আপনি হয়তো জমজমের পানি খাওয়ার সময় হয়তো আপনি আপনার স্ত্রীকে অকারণে গালাগালি করতেছেন, অথবা আপনি আপনার মায়ের সম্মান করতেছেন না। বাট মায়ের যে সম্মান, নারীর যে সম্মান, এটাকে যেইভাবে, যেই অ্যাঙ্গেলে, যেইভাবে করা হয়েছে, এটাকে বোঝাটা খুব জরুরি। তা আপনার হজ ওমরাই হবে না আপনি যদি সাই না করেন। এবং আপনার সাইর ইতিহাসে এটা মানুষজন যখন মক্কায় যায় বা সৌদি আরবে যায়, প্রথমে জমজমের পানি খাওয়ার চেষ্টা করে। বাট জমজমের পানির ইতিহাসটা কি, খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসটাকে চিন্তা করা, মুসলমানদের ডিপলি চিন্তা করা এবং মূল্যায়ন করা, যেখানে কোন স্যাক্রিফাইসটার কথা বলা হয়েছে। ওই জায়গা থেকে আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে বারবার মানুষজন যখন সাফা মারোয়া যখন দৌড়াতে যায়, আমি কি আগে বাম পা দিব নাকি ডান পা দিব, আমি ওই পাহাড়ে উঠে কী দোয়া করব, এই পাহাড়ে উঠে কী দোয়া করব, আমি এইভাবে তাকাবো নাকি ওইভাবে তাকাবো, এইভাবে ঘাড় ঘুরাবো নাকি ওইভাবে ঘাড় ঘুরাবো, এই স্যান্ডেল পরবো নাকি ওই স্যান্ডেল পরবো, এই স্যান্ডেলের অতগুলা ফিতা, 2 ফিতাওয়ালা স্যান্ডেল, 4 ফিতাওয়ালা স্যান্ডেল, মানে হাতের মধ্যে ব্যান্ডেজ। মানে মূল কথা হচ্ছে কি, মানে এই যে নিয়ম কানুনগুলো আপনি এটা জানেন, আপনি একজন ইমামের সাথে যাচ্ছেন সম্ভবত, বা মুফতির সাথে যাচ্ছেন, যার সাথে যাচ্ছেন, সে যা করে আপনি করেন, ঠিক আছে রে ভাই, ঠিক আছে রে ভাই, আপনি একটা নিয়মকানুন ফলো করে করছেন। কিন্তু মূল যে স্পিরিটটা, এটার মূল যে অনুভূতিটা, আপনি তো বোঝার চেষ্টা করেন যে এই নারী যখন দৌড়াচ্ছিল 2 পাহাড়ের মাঝখানে, তার যে মূল অনুভূতিটা, তার যে আল্লাহর প্রতি বিশ্বাস, তার যে আল্লাহর সাথে সম্পর্ক, এটা কি আপনার আমার আছে, বা এইটাকে কি আমরা আসলে বিনির্মাণ করার চেষ্টা করতেছি? এইখানেই হইল মূল খেলা। ওই 2 ফিতার স্যান্ডেল আর 4 ফিতার স্যান্ডেল নিয়ে একেবারে মানে হতাশ হয়ে পাগল হয়ে যাওয়ার কিছু নাই। ঠিক আছে, আপনি একটা নিয়ম মানছেন, নিয়ম অনুযায়ী আপনার ইমাম সাথে যে যাচ্ছে, আপনি সাধারণ মানুষ, সে যেটা বলছে আপনি করছেন, ব্যাস আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। কিন্তু এটা যে মূল আপনার পরিবর্তন আসার কথা, আপনার মধ্যে যে একটা আমূল পরিবর্তন আসার কথা, ওই পরিবর্তন আনার চিন্তা করাটা, মানসিকতাটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে ইসমাইল আলাইহিস সালাম একবার এক জায়গায় বসেছিলেন, বলা সেটা গাছের নিচে বসেছিলেন, অ্যান্ড তখন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে আসে, তার ছেলের কাছে আসে। অনেক বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইসমাইল আলাইহিস সালামের দেখা হচ্ছে ফাইনালি। ওই যে ছোটোবেলায় ছেড়ে গেল, তারপরে কিন্তু এই বাবা এবং ছেলের এত বছর পরে দেখা হলো, যখন ছেলের প্রথম বিয়ে, মানে মা মারা গেছে, প্রথম বিয়ে হয়েছে, দ্বিতীয় বিয়ে হয়েছে, তারপরে এখন বাবা আসছে, তারপরে বাবা এবং ছেলে তাদের মধ্যে মোলাকাত হয়, সাক্ষাৎ হয়, কুশল বিনিময় হয়, সালাম বিনিময় হয়। অ্যান্ড দেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলে যে আল্লাহ আমাকে নির্দেশ দিছে এইরকম জায়গায়, এই হিলকে একটা ঘর, আল্লাহর ঘর নির্মাণ করতে। তখন তারা দুইজনে মিলে আল্লাহর নির্দেশে ঘর নির্মাণ করে, এবং সেইটা হচ্ছে কাবা। এবং তারা কি করে, ইসমাইল আলাইহিস সালাম পাথর নিয়ে আসে এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরগুলোকে বসায়। তারপরে উঁচু করার জন্য তারা ইসমাইল আলাইহিস সালাম নিচে পাথর দেয়, ওই পাথরের উপরে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলোকে বসায়। এইভাবে বাবা এবং ছেলে এই কাবা ঘরটাকে নির্মাণ করে, এবং সেই কাবা ঘরকে পরবর্তীতে এত হাজার বছর পরে আমরা, এত লক্ষ মানুষ আমরা সেই কাবা ঘরে যাচ্ছি। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করছেন, তখন ওনারা ছাড়া আর কেউ ছিল না ওই কাবা ঘরের পাশে। এবং ওনারা তারপরে তোয়াফ করে, এবং তোয়াফ করার সময় ওনারা বারবার বলতে থাকে, যেটা সূরা বাকারার 127 নম্বর আয়াতের অংশ, রব্বানা তাকাব্বাল মিন্না, ইয়া রব আপনি আমাদের থেকে কবুল করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে অবশ্যই আপনি সমস্ত কিছু শোনেন এবং সমস্ত কিছু আপনি জানেন, সমস্ত ব্যাপারে আপনি বিজ্ঞ। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের কাবাঘরের ইতিহাস। এবং দেখেন, কাবাঘর বানাইছে একজন বাবা, একজন ছেলে। এবং কিন্তু আমাদের বাবাদের সাথে ছেলেদের কোনো সম্পর্ক নাই, বাবার সাথে সন্তানের কোনো সম্পর্ক নাই। কিন্তু আপনি দেখেন পুরা ঘটনায় সাই, জমজম এবং কাবাঘর নির্মাণ, পুরাটার মধ্যে দেখেন পরিবার কিভাবে আছে, পরিবার কিভাবে নিহিত। তারপরে কোরবানির ইতিহাস, কোরবানির ইতিহাস কার ইতিহাস, কোথায়? একটা পরিবার, অ্যাগেইন ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী এবং তার সন্তান। অর্থাৎ কি, এই যে প্রত্যেকবার কি আসতেছে, পরিবার আসতেছে, পরিবার আসতেছে, পরিবার আসতেছে। আপনি আমাদের ধর্মকে পরিবারের বাইরে চিন্তা করতে পারবেন না। ইসলামে পরিবার একটা অবিচ্ছেদ্য অংশ। আপনি পরিবারে কেমন, পরিবারের প্রতি কতটুকু দায়িত্বশীল, এইটা একটা
মানে মৌলিক বিষয় আমাদের ধর্মে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও। এবং পরিবার যখন ঠিক থাকে, ওই অনেকগুলা 10,000, 20,000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি পরিবার মিলিয়ে একটা দেশ, একটা পৃথিবী হয়। যখন পরিবার ভেঙে যায় তখন নীতি নৈতিকতা, অবক্ষয় সব কিছু বেড়ে যায়। এবং পুরা পৃথিবীতে এখন আজকে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, পুরা পৃথিবীতে আজকে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। সো আপনি পরিবারের গুরুত্ব, আমি বাবা হিসেবে কেমন, আমি জানি আমি কথাটা আগেও বলছি, বাট আমি মানে এটা এত ইম্পর্টেন্ট, এটা রিপিট না করলেই না। এই জিনিসটা আমরা কেন যেন অনেক ধার্মিক মানুষের জিনিসটা রিয়েলাইজই করি না। এই জন্য আমি এটাকে বারবার করি যে আপনি বাবা হিসেবে কেমন, মা হিসেবে কেমন, মেয়ে হিসেবে কেমন, এটা ধর্মের গুরুত্ব, মানে মৌলিক একটা বিষয়, খুবই মৌলিক একটা বিষয়। এবং আমরা এমন একটা সময় বাস করি যখন এগুলো সব ভেঙে যাচ্ছে এবং আমরা পুরাপুরিভাবে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করা শুরু করতেছি, যেখানে আমার যা ইচ্ছা, আমার যা ভালো লাগে, আমার প্রাইভেট স্পেস, সব কিছু আমার 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 আমার। ঠিক প্রথম স্ত্রীর মতো ইসমাইল আলাইহিস সালামের, যাকে ডিভোর্স দিতে বলা হয়েছে, যাকে পরিবর্তন করতে বলা হয়েছে। এবং আল্লাহ হয়তো, যদি আমরা অকৃতজ্ঞতা থেকে কৃতজ্ঞতায় না আসে, দেন আল্লাহ হয়তো আমাদেরকে সরাই দিবেন পৃথিবী থেকে এবং এমন একটা গ্রুপ অফ মানুষকে দিয়ে রিপ্লেস করবে যারা কৃতজ্ঞ, যারা ধৈর্যশীল। সো এখন আমরা দোয়াতে আসি, যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়াগুলা করছিলেন, সেই দোয়াগুলোতে আমরা একটু যদি মানে যেইটা 37 নম্বর আয়াতে বলে, 37 নম্বর আয়াতে আল্লাহ বেসিক্যালি 37 নম্বর আয়াতে দোয়াটার অংশটা কী ছিল, যে ইয়া আল্লাহ, ইয়া রব, আমি আপনার নির্দেশে এই অনুর্বর জায়গায় আমার পরিবারকে এখানে নিয়ে আসছি, যেন তারা নামাজ আদায় করতে পারে এবং বিভিন্ন মানে সৎ ভালো মানুষের অন্তরকে আপনি এখানে একত্রিত করতে পারেন এবং আপনি তাদেরকে কিছু রিজিক দিতে পারেন, ফল দিতে পারেন, সো দ্যাট তারা আপনার শুকরিয়া আদায় করে। তারপরে দোয়াটা কন্টিনিউ করছে এবং 38 নম্বরে তারপরে দোয়াটা কি, ইয়া রব, অবশ্যই আপনি সমস্ত কিছু জানেন, যা কিছু লুকানো হয়েছে বা যা কিছু প্রকাশিত, সব কিছু আপনি জানেন এবং কোনো কিছুই এই পৃথিবীর কোথাও আপনার অজানা নাই। 39 নম্বর আয়াতে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রব্বি লাসামিউদ দুআ। এটা এত ডিপ, আমরা যারা দোয়া করি এখানে এত গভীর একটা শিক্ষা আছে। ওই জায়গায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে সবাইকে চলে যাচ্ছে, ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর। দেখেন, আল্লাহর নির্দেশে উনি ওনার স্ত্রী এবং সন্তানকে রেখে চলে যাচ্ছে, ওনার প্রচণ্ড কষ্ট হচ্ছে, রাইট? কিন্তু ওই সময়ে উনি আল্লাহকে বলতেছেন যে কেউ নাই এখানে, কিন্তু অবশ্যই আপনি জানেন, আপনি সব কিছু দেখেন, পৃথিবীতে যা কিছু হচ্ছে, এবং সমস্ত প্রশংসা আপনার, যে আমাকে শেষ বয়সে এসে ইসমাইল এবং ইসহাকের বাবা হওয়ার সুযোগ দিছে, রাইট? এবং অবশ্যই আপনি আমাদের দোয়া কবুল করেন। ইন্না রব্বি লাসামিউদ দুআ, অবশ্যই আপনি দোয়া কবুল করেন। তার মানে কি? মানে হলো কি, এই যে একটা মানে সংকীর্ণতা, পার্থিব সংকীর্ণতা যেটা দেখা যাচ্ছে, ইনসিকিউরিটি যেটা দেখা যাচ্ছে, সেই সময় উনি চিন্তা করতেছে আল্লাহ কতবার ওনাকে আসলে সিকিউরিটি দিছে, আল্লাহ ওনার দোয়া কবুল করছে। সো উনি এটা রিঅ্যাসিওর করতেছে ওনার নিজেকে, এবং উনি আল্লাহর কাছে দোয়াতে বলতেছে যে আপনি আমাকে জীবনে কত সময়, যখন আমি মানে এই যে পার্টিকুলারলি এমন একটা সময়, বৃদ্ধ সময়, আপনি আমাকে 2টা সন্তান দিছেন, যেটা সাধারণত কারো হয় না। অর্থাৎ আপনি কখনো আমাকে নিরাশ করেন নাই, আপনি অবশ্যই দোয়া শুনছেন। এবং এই দোয়াটাও যে আপনি এই যে আমি পুরা ইনসিকিউরড একটা ল্যান্ডে আপনার নির্দেশে আমার সন্তানকে রেখে যাচ্ছি, কিন্তু আমি জানি আপনি আমার দোয়া শুনবেন এবং আমি জানি যে আপনি আমাকে নিরাশ করবেন না। যদি সে চিন্তা করেন যে একটা আমাদের কি হয়, যে আমরা যখন এই ফ্রাস্ট্রেশনের সময় থাকি তখন আমার কাছে মনে হয় আল্লাহ তোমাদের কিছুই দেয় নাই, আমার ডিভোর্স হইলে আল্লাহ তোমাকে কিছুই দেয় নাই, আমার একটু অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ তোমাকে কিছুই দেয় নাই, অসুস্থ হইলে আল্লাহ তোমাকে কিছুই দেয় নাই। আরে ভাই বা বোন, আপনাকে যে আল্লাহ কিছুই দেয় নাই, আপনি একদিন পর্যন্ত ছিলেন কেমনে? বরং আল্লাহ এত বেশি আপনাকে নিয়ামত দিছে, যে নিয়ামতকে আপনি অকৃতজ্ঞতার সাথে এমনভাবে ভোগ করছেন যে আপনি ভুলেই গেছেন আল্লাহ কই।
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটা ডেসপারেশনের সময় আল্লাহর নির্দেশে উনি ওনার সন্তানদেরকে রেখে যাচ্ছে, তখন উনি ওই জিনিসটা চিন্তা করতেছে যে আল্লাহ কোন কোন জিনিসগুলো আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং আল্লাহ আমাকে দিছে। খুব ইম্পর্টেন্ট যে বৃদ্ধ বয়সে আপনি আমাকে দুটো সন্তান দিছেন, মিনিং আল্লাহ এটা মানে ইব্রাহিম আলাইহিস সালাম এটা রেকগনাইজ করতেছে, রিকল করতেছে একটা ডেসপারেশনের সময়, যে আগেও একটা ডেসপারেশনের সময় ছিল যখন আপনি আমাকে নিরাশ করেন নাই, এবং অবশ্যই এই ডেসপারেশনের সময় আপনি আমাকে নিরাশ করবেন এবং আপনি আমার দোয়া কবুল করবেন। এবং দেখেন আজকে লক্ষ লক্ষ মানুষ কত লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছে, সেই ইব্রাহিম আলাইহিস সালাম এটা দিয়ে শুরু করছেন। এবং ওনার যে মানসিকতা সেটা যদি আমরা না শিখি, দেন আমরা হজে কিছুই শিখলাম না। 40 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া রব, আপনি আমাকে এবং আমার সন্তানদেরকে রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি, আমরা যেন সালাত আদায় করি এবং আমার সন্তানরাও, আমার পরিবার এবং আমার প্রজন্মের পর প্রজন্ম যেন সালাতের উপরে থাকে। মুকিমাস সলা, রাইট, যেন সালাতের উপরে তারা থাকে, যেন তারা সালাত প্রতিষ্ঠা করে। এবং ইয়া রব, আপনি আমার দোয়া কবুল করেন। আগের আয়াতেই বলা হয়েছে যে আপনি অবশ্যই আমার দোয়া কবুল আগে করছেন এবং আপনি দোয়া কবুল করেন, এখন আবার নতুন দোয়া করা হচ্ছে, আপনি এই দোয়াটাও করেন যেমন আমার সন্তান, আমি এবং আমার সন্তান এবং প্রজন্মের পর প্রজন্ম সালাতের উপরে আমরা থাকি, নামাজের উপরে আমরা থাকি। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা খুব ফেমাস স্টেটমেন্টে উনি বলছেন যে ইসলামে সালাত বা নামাজই সব কিছু না, কিন্তু নামাজ ছাড়া বা সালাত ছাড়া কোনো ইসলাম নাই। মানে হইল যে আমরা যদি নামাজের গুরুত্ব না দিই বা সালাতের গুরুত্ব না দিই, দেন এখানে আমাদের কোনো ইসলাম নাই। এটাই সব না, ইসলামে অবশ্যই হজ আছে, জাকাত আছে, সবর আছে, আরও অনেকগুলো এলিমেন্ট আছে ইসলামের। কিন্তু যদি সালাত না থাকে, নামাজ না থাকে, দেন আমাদের কোনো ইসলাম নাই। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমরা অনেক ক্ষেত্রে অনেক দোয়া খুঁজি বাবা মার জন্য, কিন্তু আমরা পাই না। হ্যাঁ, আমরা মনে করি কোরআনে শুধু বাবা মাকে নিয়ে একটাই দোয়া আছে, সেটা হইল কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, কিন্তু এটা সঠিক না। এইখানে আরেকটা দোয়া আছে, ইয়া রব, রব্বিগ ফিরলি, আপনি আমাকে ক্ষমা করেন, ওয়ালিদাইয়া, এবং আমার বাবা মাকে আপনি ক্ষমা করেন, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, এবং আপনি সমস্ত বিলিভারদেরকে, যারা ঈমান আনছে, রাইট, যারা আপনাকে বিশ্বাস করে, সবাইকে আপনি ক্ষমা করে দেন। এবং মানে আপনার ওই বিচার দিবসে আপনি সবাইকে ক্ষমা করে দেন। এবং এইখানে হচ্ছে কি দোয়াটা শেষ হয়েছে। হ্যাঁ, এবং তারপরে আল্লাহ এসেও করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুকুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তারপরে 42 থেকে আবার আরেকটা ডিসকাশন শুরু হয়েছে। কিন্তু এই যে 37, 38, 39, 40, 41 এই 5 লাইনের হচ্ছে, 37 আগে 36 থেকে হচ্ছে কি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শুরু হয়েছে, 36 থেকে, রাইট। সো এই 6 লাইন 36 থেকে 41, এবং এটা আমাদের মুখস্থ করার চেষ্টা করা উচিত। এবং এত সুন্দর একটা দোয়া, এবং পার্টিকুলারলি দোয়ার এই কনটেক্সটটা, এই দোয়ার এই কনটেক্সটে, মানে দোয়ার এই কনটেক্সট থেকে যে হাদিস আসছে, সেই হাদিসের মধ্যে তোয়াফ আসছে, জমজমের কূপ আসছে, আপনার সাই আসছে, এবং মধ্যে তোয়াফ এবং সাই ছাড়া উমরা হয় না, হজ হয় না, এবং হজ ছাড়া আমাদের ঈমান ইসলাম পরিপূর্ণ হয় না। আমাদের যে 5টা পিলারের উপর ইসলাম দাঁড়ায় আছে, তার মধ্যে একটা হচ্ছে হজ। এত গুরুত্বপূর্ণ বিষয়টা। এন্টার কাবা, আমরা যেদিকে তাকায় নামাজ পড়ি, দেখা একটা বাবা আর ছেলে বানাইছে। এবং এইটার সময় যে মানসিকতা, সেই মানসিকতাটা যদি আমরা ধারণ করতে না পারি, দেন শুধু ওই কাবা ঘরে কিছু নাই। ওই কাবা ঘর তো শুধুই একটা চিহ্ন, বাট এটার যে মূল বিষয়টা, সেটা হচ্ছে কি যে আমরা আসলে আল্লাহর সাথে কতটুকু কানেক্ট করতে পারছি। এবং আমরা আল্লাহর সাথে কখনোই কানেক্ট করতে না পারবো যদি না ইব্রাহিম আলাইহিস সালাম যেই সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল স্টেটে গেছেন এবং যাওয়ার চেষ্টা করছেন, যেদিকে কথা বলা হচ্ছে, সেটা আমরা রিয়েলাইজ করে বোঝার চেষ্টা করি যে উনি কৃতজ্ঞতাকে কত ডিপলি বুঝছে। যে একটা সিম্পল ওয়ার্ড কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড, শুক্রিয়া, এইটার বাস্তবায়নটা উনি কীভাবে করছেন। ওই শুক্রিয়া থেকে উনি সবর করছেন, এই শুক্রিয়া থেকে উনি আত্মনিয়ন্ত্রণ করছেন, তাকওয়া, এবং ওই শুক্রিয়া থেকে উনি দায়িত্বশীল হয়েছেন, এবং সেইখান থেকে পুরো জিনিসটা আসছে। বাট জিনিসটার শুরুটা হচ্ছে শুক্রিয়া থেকে। এবং এই জিনিসগুলাই আমাদের
খুব সুন্দরভাবে বোঝা উচিত বা বোঝার চেষ্টা করা উচিত। এবং যখন আমরা উমরায় যাই, হজে যাই, তখন এই বিষয়গুলো আমাদের মনে রাখাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হজের গুরুত্বের ব্যাপারে কিছু কথা বলি, না বললেই না। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস এবং কোরআনের স্পষ্ট আয়াত থেকে আমরা জানি যে হজ ফরজ। সূরা আলে ইমরানের পরিষ্কারভাবে বলা হয়েছে হজ ফরজ। অনেকগুলো হাদিসে আসছে যে হজ ফরজ। কার জন্য ফরজ? যার সামর্থ্য আছে। সামর্থ্য থাকার কি সাথে সাথে হজ ফরজ হয়? সামর্থ্য থাকার সাথে সাথে হজ ফরজ হয়। আমাদের একটা বড় মিসকনসেপশন হইল যে আমি চাইলেই জীবনে একবার হজ করলেই হইল। না, জীবনে একবার হজ করলেই হইল না। আপনার যখন সামর্থ্য আছে আপনার তখনই হজ করতে যাইতে হবে, আপনি দেরি করতে পারবেন না। আপনার সামর্থ্য থাকার সাথে সাথে আপনাকে হজ করতে যাইতে হবে। এবং এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে খুব পার্টিকুলার মানে শরীয়তের বিধান যে হজ দেরি করা যায় না। হজ দেরি করা আমাদের এটা অনিয়ম, এই অনিয়ম করা যায় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বহির্ভূত। আপনার কখন হজ ফরজ? দ্য মোমেন্ট আপনি আপনার মানে সামর্থ্য আছে, রাইট? সো যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের একটা হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবাতে উনি বলছেন যে তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে, তাই তোমরা হজ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আপনার ইবনে মাজাহ শরীফের হাদিস এবং আহমেদ শরীফের হাদিস, রাইট? মুসনাদে আহমদ শরীফের হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যেই হজ করতে চায়, মানে হজ করার ইচ্ছা রাখে এবং সামর্থ্য রাখে, সে যেন দ্রুত হজ করে, সে যেন দেরি না, সে যেন দ্রুত হজ করে। এবং কারণটা হচ্ছে সে যদি হজটাকে দেরি করে হয়তো সে অসুস্থ হয়ে যাবে বা অন্য কোনো কারণে সে আর হজ করতেই পারবে না। মিনিং উনি বলতেছে হজ ডিলেইড, মেবি হজ আল্লাহ তোমাকে হজ করার তৌফিকই দিবে না। কারণ আল্লাহ চুজ করে কে হজ করতে পারবে, আপনি চুজ করেন না। আল্লাহ তৌফিক দেওয়া মাত্রই আপনার যাওয়া উচিত, রাইট? এবং এটা আমাদের দেশের মানুষ খুব বড় রকমের ভুল করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে, আমি খুব অল্প বয়সে আমি আমার স্ত্রীকে নিয়ে হজ করতে পারছি, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বর্ণনা করছেন যে তোমাদের মধ্যে যেই চায় যার রিজিক বাড়ুক সে যেন হজ করে। এবং আমি আমার জীবনে দেখছি যে হজের পরে আমার রিজিক বাড়ছে। এটা শুনতে আপনার অবাক মনে হতে পারে যে হজ করতে এত খরচ, হজের পরে রিজিক বাড়ে কেমনে? আল্লাহ যা চায় তাই হবে। আপনি আর আমি যা গুণী বা অঙ্ক করি সেটা হবে না। এবং আল্লাহর রহমত আল্লাহই জানে আল্লাহ কীভাবে দিতে পারে। এবং আমি আমার জীবনে দেখছি যে হজের কারণে আল্লাহ কতভাবে আমার জীবনে রহমত বরকত বাড়ায় দিছে সবভাবে। অবশ্যই আমি এখনও ইমপারফেক্ট, আমার অনেক গুণ আছে, আমার অনেক অপরাধ আছে, কিন্তু কোনো সন্দেহ নাই যে হজ আমাকে অনেক হেল্প করছে সবভাবে। এবং আমি খুব অল্প বয়সে হজ করছি। আমি যখন হজ করি তখন আমার বয়স হচ্ছে 25 এবং আমার স্ত্রীর বয়স হচ্ছে 21। এবং আমি যখন তাকে বিয়ের করি, মানে মোহরানা ঠিক করি বা মোহরানা দিই, ওই মোহরানার একটা অংশই ছিল হজ, বা আমি তাকে হজ করাবো। দ্যাট ওয়াজ পার্ট অফ মোহরানার একটা অংশই ছিল এইটা। এবং আমরা জাস্ট বিয়ের 3 মাস পরে আমরা হজ করতে যাই। হ্যাঁ, পরবর্তীতে আমার স্ত্রী আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে ব্যাচেলার্স মাস্টার্স করছে, আমিও পড়াশোনা করছি, সবই হয়েছে, আল্লাহ যতটুকু সামর্থ্য দিছে বা সম্ভব হয়েছে। কিন্তু হজ আমাদের জীবনে অনেক প্রবৃদ্ধি বাড়াইছে, সবভাবে হেল্প করছে। কখনো এটা আমাদের জীবনে বাধা হয় নাই বা আমাদের সন্তানদের জন্য কোনো বাধা হয় নাই। সো আমরা যদি হজকে গুরুত্ব দিই, দেন আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ তাড়াতাড়ি হজে যাওয়ার তৌফিক দিবে এবং আল্লাহ আমাদের জীবনে বরকত বাড়াই দিবে ইনশাল্লাহ। এবং আমি আরও অনেক মানুষকে জানি যারা অনেক আর্লি হজে গেছে এবং তার বরকত তারা সারা জীবন পাইছে। শেষ বয়সে গিয়ে 60, 70, 80 বছর বয়সে গিয়ে আমি হজ করতে যাব, যখন আমি আরও অনেক আগে হজ করতে যেতে পারি, এটা ঠিক না, এটা সঠিক না। এবং এখানে বারবার আরও অনেকগুলো হাদিসে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, সেটা হচ্ছে যে উনি বলছেন যে মেয়েদের জন্য, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটা হাদিস, উনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে তখন মুসলমানদের উপরে অনেক রকম যুদ্ধ হচ্ছিল, অ্যাটাক হচ্ছিল, সবাই মুসলমানদেরকে নিঃশেষ করে যাচ্ছিল। সো মানে মুসলিম যোদ্ধারা, পুরুষ যোদ্ধারা যুদ্ধ করতেছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিল যে আমরাও আপনার সাথে জিহাদে বা যুদ্ধে অংশগ্রহণ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিন্তু এর থেকেও, মানে নারীদের জন্য ক্ষেত্রে এর থেকেও আরও সুন্দর এবং মর্যাদাপূর্ণ জিহাদ হচ্ছে হজ যাওয়া, হজ করা বা কবুল হজ। এবং এরপর থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চেষ্টা করছেন প্রতি বছরই হজ করতে বা হজে যেতে।
সো এই হাদিসগুলো আমাদেরকে যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে কি হজ কতটা গুরুত্বপূর্ণ এবং হজের ব্যাপারে কেন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটা আমরা অনেক শুনছি, বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হজ করলো মানে আল্লাহকে খুশি করার নিয়তে যেই হজ করলো এবং স্ত্রীর সাথে সহবাস করলো না হজের সময়, এবং কোনো বড় অপরাধ করলো না, এবং কোনো অবিচার করলো না হজের সময়, এবং সে যখন হজ করে ব্যাক করে তখন সে এমনভাবে ফিরলো অ্যাজ ইফ সে মাত্র সদ্যপ্রসূত মায়ের গর্ভ থেকে বের হয় সদ্যপ্রসূত একজন সন্তান, যার কোনো রকম কোনো অপরাধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অনেকগুলো হাদিসে আমাদেরকে ইন্ডিকেট করছেন যে কবুল হজ, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক ওমরা থেকে আরেক ওমরা তার মাঝখানে সমস্ত গুনাহকে মাফ করে দেয়, এবং একসেপ্টেড হজ, হ্যাঁ, যে হজ কবুল হয়েছে সেই হজের একমাত্র রিওয়ার্ড হচ্ছে জান্নাত, একমাত্র রিওয়ার্ড হচ্ছে জান্নাত। এবং সো এখানে বারবার হজের যে গুরুত্ব সেই গুরুত্বগুলোকে তুলে আনা হয়েছে। এবং আপনার আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ সমস্ত গুনাহকে মুছে দেয়, হজ যা কিছু এর আগে করা হয়েছে সমস্ত গুনাহকে হজ মুছে দেয়। এবং আরেকটা মানে আমি জাস্ট হাদিসগুলো নিয়ে বসছি কারণ আমি হজের গুরুত্বটা বোঝানোর জন্য, যে তিরমিজি শরীফের আরেকটা অথেন্টিক হাদিস যেটা আসছে সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যতটুকু পারো তোমরা হজ এবং ওমরা করো, কারণ এটা সমস্ত দারিদ্রতা এবং গুনাহকে সম্পূর্ণভাবে মুছে দেয়, সম্পূর্ণভাবে মুছে দেয়। সো এই এতগুলো ইয়ের পরেও আমাদের সবসময়ই প্রত্যেকটা মুসলমানের স্বপ্ন থাকা উচিত, প্রত্যাশা থাকা উচিত, চেষ্টা থাকা উচিত যেন তারা হজ এবং ওমরা করতে পারে, এবং যতটা দ্রুত সম্ভব তারা যেন হজ এবং ওমরা করতে পারে। এবং একবার হজ করা অবশ্যই ফরজ, বা যদি কারো সামর্থ্য থাকে সে যদি বারবার হজ বা উমরা করার তৌফিক আল্লাহ দেয় তাহলে সেটা আরও ভালো বা সেটা আরও সুন্দর। এবং হজ করার ক্ষেত্রে আমি এটা আমার একটা মানে ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি ইভেন আরাফাত দিনও এহরাম পরা অবস্থায় বাঙালি মুসলিমদেরকে গীবত করতে দেখছি, অপরাধ করতে দেখছি, মিথ্যা কথা বলতে দেখছি। এবং এইটা আমি যখন হজের মুয়াল্লিমদের সাথে কথা বলছি যারা হজের, তারা বলছে এটা তারা প্রতি বছরই দেখে। সো যখন আল্লাহ আপনার এত কাছে এবং আপনি এত কষ্ট করে আল্লাহর কাছে গেছেন, তখনও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আল্লাহর সাথে কানেক্ট করতে না পারার কারণে আমরা ওই হজের সময়ও এহরাম পর অবস্থায় বসে বসে আমরা ঘুষ খাই, আমরা সুদ খাই ইত্যাদি। এবং এখানে বলে রাখা উচিত যে যদি আপনার ইনকাম হারাম হয় তাহলে হজ কবুল হয় না, রাইট? আপনার যদি গুনাহ ছাড়ার মানসিকতা না থাকে তাহলে কিন্তু, যদি আপনার একেবারে আমি বলি কবিরা গুনাহ ছাড়ার মানসিকতা না থাকে, আপনি যদি শিরকের মধ্যে থাকেন তাহলে কিন্তু আমাদের হজ কবুল হয় না। এগুলো হজের সাথে খুবই রেলেভেন্ট ডিসকাশন, সেই জন্য আমি বললাম যে হজ কবুল হওয়ার যে শর্তগুলো সেই শর্তগুলো আমাদের দেখা উচিত। এরই সাথে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে আমি এর আগের ক্লাসগুলোতে আপনার মানে ওমরা এবং সাই নিয়ে কথা বলছি, যে সাইর যে গুরুত্ব এবং যে ইতিহাস, ওমরার যে গুরুত্ব এবং ইতিহাস দেখেন, এবং এটার সাথে যে পরিবার এবং এটার সাথে কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা কিভাবে মিশ্রিত। দেখেন আমরা বর্তমানে একটা বস্তুবাদী সমাজে আমরা আসি, এবং আরও সোশ্যাল মিডিয়া বলেন সব কিছু আমাদেরকে আরও বস্তুবাদের দিকে নিয়ে যাচ্ছে। যেই বস্তুবাদের পরিণতি হচ্ছে আমরা অকৃতজ্ঞ হব, আমরা শুধু ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করব, যেটা পুরোপুরিভাবে ইসলাম আমাদেরকে যা শিখাইছে তার কমপ্লিটলি বিপরীত। সো এবং আমরা এখানে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি আরাফার দিনের গুরুত্ব নিয়ে যদি একটু কথা বলি, যেহেতু হজের কথা আসলোই, সো আরাফার দিনের গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানে বছরের শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন, এবং শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দোয়া, আরাফার মাঠে যে দোয়া করা হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিন যেই পরিমাণ মানুষকে মাফ করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয় জাহান্নামের আগুন থেকে, সেটার কখনো অন্য কোনো সময় হয় না। সো আরাফা, এবং এটা পৃথিবীর সবার জন্য সত্যি, বাট বিশেষত সত্যি হচ্ছে যারা আরাফাত মানে হজে যারা যান, ওই আরাফার মাঠে যারা যান তাদের জন্য সবচেয়ে সত্যি। এবং আপনার গুনাহ, সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ যদি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়, এর থেকে তো এটাই তো আমাদের লাইফের সাকসেস, বা এটাই তো আমাদের জীবনের অনেক বড় প্রাপ্তি বা সবচেয়ে বড় প্রাপ্তি।
যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় শাস্তি থেকে সবচেয়ে বড় স্বস্তির এবং সুখের জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে গেছেন। এবং আরাফাতের দিনের যতগুলো হাদিস আসছে সেই হাদিসগুলো খুবই কি বলবো অসম্ভব আমাদেরকে হজ এবং হজের প্রতি আগ্রহ সৃষ্টি করানোর কথা, বা হজের প্রতি আমাদের অনেক আগ্রহ হওয়ার কথা। এবং পার্টিকুলারলি যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিন সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে আল্লাহ আযজা ওয়া জাল্লা ফিউলা মাফ করে দেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। তবারানির একটা হাদিস দিয়ে আমার ডিসকাশনটা আমি এই আরাফার দিনের ডিসকাশনে বোঝার চেষ্টা করবো। তবারানির একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিসে কুদসি, যে আল্লাহ একেবারে আকাশে নিচে নেমে আসেন। আল্লাহ আযজা ওয়া জাল, মানে এই নিচে নেমে আসা বলতে এটা ওনার রহমতের একটা নিদর্শন হিসেবে বলা হচ্ছে হাদিসে কুদসি থেকে, যে এবং উনি তার ফেরেশতাদেরকে উনি বলতে থাকেন, তবারানির হাদিস, যে আমার বান্দারা আমার কাছে আসছে, আমার ডাকে সাড়া দিছে, আমার বান্দারা আমার ডাকে সাড়া দিছে, আমার বান্দারা আমার ডাকে আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন। এবং তারা টায়ার্ড, তারা এক্সস্টেড। এবং যারা পার্টিকুলারলি হজে যাবেন তারা জানবেন, বা টিভিতে দেখলে হয়তো কিছুটা বুঝতে পারবেন, পুরোপুরি না, যে এই যে এতগুলা মানুষ এত বাস যাত্রা করে, এত কিছু করে, এত কষ্ট করে ইহরামের কাপড় পরে যে আসছে, তখন স্বাভাবিকভাবে খুব টায়ার্ড মানুষ। এবং আল্লাহ এটা বলতে সাহায্য করছে, তারা দের লুকিং, মানে তারা টায়ার্ড, এক্সস্টেড, রাফ, এবং তারা পৃথিবীর সমস্ত কোণা থেকে, মানে ডিপ ভ্যালি থেকে তারা আমার রহমতের আশায় এখানে আসছে, আল্লাহ ফেরেশতাকে বলতেছেন। সো তাদের গুনাহ যদি পৃথিবীতে যত বালুকণা আছে সেই পরিমাণ গুনাহ নিয়ে যদি তারা আসে, অথবা পৃথিবীতে যত বৃষ্টি হয়েছে প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা পরিমাণ গুনাহ যদি তারা নিয়ে আসে, অথবা তারা যদি সমুদ্রের ফেনা পরিমাণের গুনাহ নিয়ে তারা আসে, আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এবং তারপরে বলছেন, তাই আমার বান্দারা, আল্লাহ বলতেছেন যে তাই আমার বান্দারা তোমরা ক্ষমা চাও, এবং তোমরা এই ক্ষমার যে, মানে এই ক্ষমাকে তোমরা উদযাপন করো, এবং তোমরা যাদের জন্য আমার কাছে সুপারিশ করছো বা যাদের জন্য দোয়া করছো তাদেরকেও আমি ক্ষমা করে দিব। সো এই যে এই আরাফাতের দিনের এই যে দোয়া বা আরাফাতের দিনের এই যে মর্যাদা, এই মর্যাদা তো আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ কোথায়, কিভাবে আমাদেরকে, মানে কি করলে আল্লাহ খুশি হন, রাইট? তা আমি যদি আমার লেটসে বউকে খুশি করতে চাই, বা আমার বউ যদি আমাকে খুশি করতে চায়, দেখা যাচ্ছে যে তারা কত কষ্ট করে, হ্যাঁ, এত টাকা মোহরানা দেয়, অনেকে ফ্ল্যাট গিফট করে, গাড়ি গিফট করে, যার যা সামর্থ্য আছে, জামাই বউয়ের জন্য করে, বউ জামাইয়ের জন্য করে। আমাদের যত সামর্থ্য আছে আমরা ছেলে মেয়ের জন্য কত পাগলামি করি। আমার তো কত ফ্যামিলি, যদি আমার কাছে 10 কোটি টাকা থাকে, আমি দেখা যাচ্ছে যে 2 কোটি টাকা খরচ করে তাকে বাইরের বিদেশে পড়ানোর জন্য, অথবা আমরা তার বিয়েতে 1 কোটি টাকা খরচ করতেছি, অথবা কত মানুষ আছে যে কত কোটি টাকা তারা খরচ করে কত মানুষের জন্য। কিন্তু আপনি আল্লাহর জন্য আসলে কত খরচ করতেছেন, আল্লাহর জন্য আপনি কতটুকু সময়, কতটুকু টাকা, কতটুকু এনার্জি আপনি খরচ করতেছেন। আর আপনি যদি আল্লাহর পথে খরচ না করেন, আল্লাহর জন্য খরচ না করেন, তাহলে আপনি কেন আশা করেন যে আল্লাহ কিয়ামতের দিন আপনার উপরে রহমত করবে? সো এই জায়গায় আমাদের সবারই ওই আগ্রহটা বা উৎসাহটা থাকা উচিত, যেন আমরা হজে যেতে পারি, এবং আমরা যেন হজের এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যেন আমরা ডিপলি বুঝতে পারি। প্রত্যেকটা মুসলমানের প্রত্যাশা করা উচিত যে সে হজে যাবে, এবং দ্রুত তার জন্য সেই সামর্থ্য, সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত। আপনি আজকে নিয়ত করেন হজের, আপনি প্রত্যেকে যারা এটা শুনতেছেন, আপনার যদি কোনো ইনকাম না থাকে, আপনি যদি বেকার হন, আপনার যদি 50 লক্ষ টাকা লোনও থাকে, ঋণও থাকে, তাও আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে হজে যাওয়ার তৌফিক দাও। দেখবেন আল্লাহ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবে, এবং আপনাকে রিজিক দেবে, এবং আপনি হজে যেতে পারবেন। এটাই আল্লাহর রহমত। আপনার যদি তাকওয়া থাকে, আল্লাহর সাথে কানেক্টেড হন, দেন আল্লাহ আপনাকে এমনভাবে দিবে যেটা আপনি চিন্তাও করতে পারেন না। আপনি যদি আজকে হজের নিয়ত করেন, সত্যিকার অর্থে হজের নিয়ত করেন, আপনি হয় হজে যাবেন, তা না হইলে আপনি যদি মারা যান হজে যাওয়ার আগে, আপনি দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার হজের পরিমাণ সওয়াব আল্লাহ হয়তো আপনার আমলনামায় দিয়ে দিবে, কারণ আপনার নিয়তটা সত্যি ছিল। কারণ আপনি যদি সত্যিকার অর্থে নিয়ত করেন এবং তারপরে হজে যাওয়ার আগে আপনি মারা যান, আপনার নিয়তটা যদি সত্যি হয়, ইনশাআল্লাহ আপনি কিয়ামতের দিন দেখবেন আপনার আমলনামায় যে আপনার হজের সওয়াব আপনাকে দেওয়া হয়েছে। এবং এইটাই আল্লাহর রহমত,
ইনশাল্লাহ আল্লাহ দিবেন, ইনশাল্লাহ আল্লাহ দিবেন, ইনশাল্লাহ আল্লাহ দিবেন। কিন্তু হজের নিয়ত করা, হজের জন্য চিন্তা করা, পরিকল্পনা করা, হজের জন্য প্রত্যাশা করা, এটা আপনার ইমানের একটা বেসিক একটা অংশ, এটা বেসিক একটা দাবি। এটা একটা খুব সিম্পল আমাদের স্পিরিচুয়াল একটা জায়গা যে আমরা হজকে প্রত্যাশা করি, হজের জন্য আমরা সংকল্প করি, হজের জন্য আমরা পরিকল্পনা করি। এটা এতই গুরুত্বপূর্ণ যে আমাদের যে ক্লাসিক্যাল যে ইসলামিক স্কলারশিপ, সেখানে একটা ডিবেট আছে যে যদি একটা মানুষের জিনিসটা, ডিবেটটা চিন্তা করার চেষ্টা করেন, খুব খুব ডিপ জিনিসটা। আমি এটা ডিবেটের অ্যান্সারটা আমি দিব না, বাট আমি জাস্ট মানে একটা একাডেমিক ডিবেটটা আমি দেখবো, যে সেটা হচ্ছে যে একজন মানুষের যদি শুধুমাত্র এতটুকু টাকা থাকে যে সে হয় বিয়ে করতে পারবে, না হলে সে হজ করতে পারবে, এর বেশি টাকা নাই, তার দুইটা অপশন, তার কাছে যে পরিমাণ টাকা আছে তা দিয়ে সে হয় হজ করতে পারবে, নাহলে বিয়ে করতে পারবে, তখন তার জন্য কোনটা করা ফরজ বা কোনটা আগে করাটা শরীয়তের দৃষ্টিতে জরুরি। এবং এটার ব্যাপারে একটা ভীষণ ডিবেট আছে। অনেক আলেমরা বলছে তাকে অবশ্যই আগে হজ করতে হবে, পরে বিয়ে। অনেকে বলছেন না, সে বিয়ে করবে, কারণ বিয়ে না করলে হয়তো সে কোনো হারাম সম্পর্কে চলে যাবে, এবং তাকে আগে বিয়ে করতে হবে। কিন্তু দেখেন, এটা একটা ডিবেট। দ্যাট ইজ হাউ ইম্পর্টেন্ট হজ ইজ। আর আমাদের যেটা হয়, অনেকের সাথে আমরা চিন্তা করি যে হজের টাকা হয়ে গেছে, এ ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপই নাই। আমরা হয়তো হজের টাকা হয়েছে তো কী হয়েছে, আমরা আরও 20, 30, 40 বছর দেরি করতেছি। কিন্তু এটা আমাদেরকে স্পষ্টভাবে করতে মানা করা হয়েছে। আপনার যখনই হজ ফরজ হয়েছে, আপনার উচিত হজে যাওয়া, রাইট? এবং আপনার যদি সামর্থ্য থাকে, আপনার উচিত ওমরায় যাওয়া। যদিও ওমরা ফরজ না, হজ ফরজ, বাট ডেফিনেটলি ওমরার মর্যাদা বুঝে আমাদের ওমরায় যাওয়া উচিত। এবং যখন আমরা হজে বা ওমরায় আমরা যারা যাচ্ছি বা যাওয়ার নিয়ত করছি, আমাদের বোঝা উচিত যে আমার মধ্যে যদি ওই অকৃতজ্ঞতা থেকে কৃতজ্ঞতার ওই পরিবর্তন না আসে, আমার মধ্যে যদি পরিশুদ্ধি না আসে, আমি যদি ওই ইব্রাহিম আলাইহিস সালাম যে মানসিকতা এবং তার স্ত্রী, তার পরিবার যে মানসিকতা দেখাইছেন, ওটা যদি আমরা ওই জায়গায় যদি আমরা যেতে না পারি, তাহলে আমরা হজের মূল স্পিরিটকে আমরা স্পর্শ করতে পারি না, মূল জায়গাটায় আমরা যেতে পারি নাই। সো আল্লাহ আমাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দেখ, এবং আল্লাহ আমাদের সবার হজগুলোকে আল্লাহ কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।